আমাদেরকে আমাদের আখলাক, আমাদের আচার আচরণের দ্বারা আমাদেরকে এই জিনিস এস্টাবলিশ করতে হবে সোসাইটিতে, ইসলাম নারীর রক্ষা কবচ। এবং মুসলমানরা যদি এই সমাজে কর্তৃত্বে থাকে তাহলে নারী অধিক সুরক্ষা লাভ করবে। আপনারা জানেন বনু কাইনুকার যুদ্ধে একজন নারীর সম্মানহানি করেছিল ইহুদিরা, গোটা গোত্রকে মদিনা থেকে কি করা হয়েছে? উৎখাত করা হয়েছিল। আপনারা জানেন খলিফা মুতাসিমের সময় একজন নারী আহ্বান করেছিল, ওয়া মুতাসিমা। খলিফা মুতাসিম 17,000 ঘোড়ার এক বাহিনী প্রস্তুত করেছিল তাকে মুক্ত করার জন্য। এটা কাদের ইতিহাস? যদি এমন একটা জনগোষ্ঠী, যে জনগোষ্ঠী বাকি জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে, তাদের উপরে প্রভাব রাখে, সেই জনগোষ্ঠী যদি ভুল তথ্যের উপরে থাকে, ভুল আন্ডারস্ট্যান্ডিং এর উপরে থাকে, কিংবা তাদেরকে যদি আপনার শত্রুরা ব্যবহার করতে পারে, তাহলে আপনি সেই জাতিকে নিয়ে সামনে আসলে আগাতে পারবেন না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في كلامه المجيد يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। অনেক রাত হয়ে গেছে তো, তাই না? অনেক রাত হয় নাই? সুবহানাল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। অনেক উত্তেজনাপূর্ণ এবং আশাব্যঞ্জক অনেক কিছু শুনেছেন। যে কোনো কিছু ব্যালেন্স করার জন্য একটা ব্যবস্থাপনা লাগে না? যদি অনেক উত্তেজিত হন, অনেক টকবক করেন, তখন একটু ধৈর্য ফিরিয়ে আনার জন্য একটু কি করতে হয়? একটু ব্যালেন্স করতে হয়, তাই না? যদি অনেক মিষ্টি হয় তাহলে একটু কি করতে হয়? একটু টক দিতে হয়। আজকে আমি আপনাদের জন্য অনেক টান উত্তেজনাপূর্ণ কোনো আলোচনা করার চিন্তা করি নাই। চিন্তা করেছি আপনাদের সমালোচনা করব এবং আমাদের সমালোচনা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? সাধারণত মানুষের ফিতরাত হলো, মানুষ কিন্তু সমালোচনা পছন্দ করে না। আপনি যতই বলেন, ফিতরাত, তারা পছন্দ করে না। এই জায়গা থেকে আপনাকে যদি ওই জায়গাতে যেতে হয় যখন আপনি আপনার সমালোচনা শুনবেন এবং সেই সমালোচনাকে আপনি গ্রহণ করবেন এবং পজিটিভলি গ্রহণ করবেন, আপনার এই সমালোচনার মধ্যে আপনার জন্য কল্যাণের কি আছে সেটা বের করবেন। এটার জন্য আপনাকে একটা সার্টেন লেভেল ক্রস করতে হয় চিন্তাগত দিক থেকে। নিজের যে আপনার ভেতরকার যে কি বলে, আপনার ব্যক্তি সত্তার মধ্যে লুকিয়ে থাকা যে অহংকার সুপ্ত, এটা অধিকাংশ সময় আমাদেরকে এটা করতে দেয় না। আমার বয়স কত হতে পারে? হ্যাঁ, 40। আচ্ছা, ইট ইজ অ্যাবাউট 50, প্রায় 50, 48 চলে। আচ্ছা, আমি ছোটবেলা থেকেই আমাদের এখন যারা তরুণ তারা অনেকে মনে করে যে ইসলামের পক্ষে এরকম মানুষ, এরকম মিছিল, এরকম স্লোগান, এটা শুধু আপনারাই মনে হয় দিচ্ছেন এই সময় এসে। বাট এটা সত্য না। আমার যখন বয়স 12 বছর হবে, 12 না, কম হবে, আরো 11 বছর হবে, আমার মনে আছে আমি খুলনাতে পড়তাম। সালমান রুশদির সময়, সালমান রুশদির বিরুদ্ধে এবং তসলিমা নাসরিনের বিরুদ্ধে কাছাকাছি সময় ছিল, বেশি দূরে না। একটা সম্ভবত 92-93 দিকে, আরেকটা সম্ভবত 90 দিকে, এরকম সময়। 94, 90 আর 94 এই সময় আর কি। তো ওই সময়ও আপনার এদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে আমার মনে আছে। 90-এরটাতেও আমি ছিলাম, তখন আমার বয়স কত হবে? 78 থেকে 90, মানে 12 বছর এরকম। তো ওই সময়ে আপনার প্রায় 7 থেকে 8 মাইল এবং একটা নদী পার হয়ে 7 থেকে 8 মাইল মিছিল করে খুলনা সার্কিট হাউসে গিয়েছি এবং আবার মিছিল করতে করতে এত দূর ব্যাক করেছিলাম। বুঝতে পেরেছেন? এরকম অনেক বড় মিছিল,
অনেক মানুষ, অনেক তাকবীর, অনেক ধ্বনি, অনেক প্রতিধ্বনি, এগুলো দেখতে 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 বড় হয়েছি। কিন্তু আসলে রাষ্ট্রীয় পরিসরে আমরা এখনো পর্যন্ত যে কাঙ্ক্ষিত পরিবর্তন চাই তার কিছুই আমরা দেখতে পাইনি। তাহলে আমরা যা করে আসছিলাম তাই যদি করতে থাকি তাহলে যা হয়েছিল তাই হবে। বুঝতে পেরেছেন? যদি আমরা পরিবর্তন করতে চাই, নতুন কিছু চাই, তাহলে আপনাকে ডেফিনেটলি এমন কিছু করতে হবে যা আগে করেননি। বুঝতে পেরেছেন? সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে। আমি আজকের আমি যা বলছি এর একেবারে বাইরে গিয়ে কিছু কথাবার্তা বলবো। আমি যে সকল বিষয়গুলো আমাদের জন্য খুব ক্রাইসিস এবং মুসলিম জাতির নিজেদের মধ্যে, বুঝেন, মুসলিম জাতির নিজেদের মধ্যে দমিয়ে রাখার জন্য যে সকল টুলগুলো ব্যবহার করা হয়, কাজে লাগানো হয়, অপপ্রচার চালানো হয়, তার মধ্যে অন্যতম একটা ইস্যু হলো ফিমেল ইস্যু, নারী ইস্যু। বিশ্বাস করেন, সবচেয়ে বেশি অপপ্রচার ইসলামের বিরুদ্ধে চালানো হয় কোন জিনিসকে কেন্দ্র করে? নারী ইস্যুকে কেন্দ্র করে। কি বলা হয়? এই যে আপনার বলে ইসলাম নারীদের উপর নির্যাতন করে, ঘরে বন্দি করে রাখে, তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে, অর্ধেক দেয়, পুরুষদেরকে দিয়েছে 4টা বিয়ের অধিকার, মেয়েদেরকে দিয়েছে 1টা, এরকম আরো অনেক কিছু বলা হয় নারীদের প্রসঙ্গে। তাদেরকে বলা হয় যে লেখাপড়া করতে দেয় না, আরো অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলা হয়। দেখেন, এই জনশক্তি প্রায় অর্ধেক কিংবা আরো বেশি হতে পারে কারা? নারী, রাইট? বাকি অর্ধেকও তাদের গর্ভে জন্মগ্রহণ করেছে, ঠিক না? আপনারা মায়ের স্নেহে বড় হন, বোনের আদরে বড় হন, স্ত্রীর ভালোবাসা যত্নে থাকেন। আপনি তো মানে অ্যাক্রস ইউর লাইফ, আপনার গোটা জীবনে আপনি আসলে তাদের প্রভাব থেকে আপনি বের হতে পারবেন না। পারবেন না। সুতরাং যদি এমন একটা জনগোষ্ঠী, যে জনগোষ্ঠী বাকি জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে, তাদের উপরে প্রভাব রাখে, সেই জনগোষ্ঠী যদি ভুল তথ্যের উপরে থাকে, ভুল আন্ডারস্ট্যান্ডিং এর উপরে থাকে, কিংবা তাদেরকে যদি আপনার শত্রুরা ব্যবহার করতে পারে, তাহলে আপনি সেই জাতিকে নিয়ে সামনে আসলে আগাতে পারবেন না। ধরুন কোনো একটা সংস্থা বা কোনো একটা পরিবার, এই পরিবারটা আপনার শত্রু। আপনি যদি ওই পরিবারের ভিতরে 10 জন মেম্বার, 10 জনের ভিতরে 5 জন, যে 5 জন বাকি 5 জনকে কন্ট্রোল করে, সে আপনার পক্ষে, আপনি আপনার এই শত্রু পরিবারের উপরে বিজয় লাভ করতে পারবেন না। তাহলে আমাদেরকে নারী ইস্যু, ফিমেল ইস্যু, এইটাকে আমাদেরকে বুঝতে হবে এবং সঠিকভাবে এই বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে। যদি আমরা ভুল করি তাহলে উই উইল বি সাফারিং অ্যাজ উই হ্যাড বিন সাফারিং। যেভাবে আমরা সাফার করে আসছিলাম, তাহলে আমরা সামনেও কি করব? সাফার করব। এটা আমরা হতে দিতে পারি না। দেখেন, ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি যাই, আমাদের সোসাইটিতে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সামহাউ অনেক পুরুষদের ভিতরে, এই সাবকন্টিনেন্টে বিশেষ করে, নারীদের প্রতি একটা আপনার নিচু মনোভাব, একটা হীন মনোভাব, তাদেরকে সেকেন্ড ক্লাস করে দেখার মনোভাব, একটু তুচ্ছ তাচ্ছিল্য করার মনোভাব, সব দোষ তাদের উপরে দেওয়ার মনোভাব, এবং নানাভাবে নারীদের উপরে সত্যিকারের নির্যাতনও হয়, এটাও সত্য সমাজে। এবং নারী এবং পুরুষ ঘটিত, নারী এবং পুরুষদের ভিতরে যে কোনো ঘটনায় চট করে দোষটা নারীর ঘাড়ে দিয়ে দেওয়া হয়।
হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ডিভোর্স হয়েছে, দেখো মেয়েটা খারাপ, বউটা খারাপ, সে বলে দিবে, অথচ সে জানে না। অত বড় কোনো গ্যাঞ্জাম ফাসাদ হয়েছে, বলে দেখো বউটার কোনো দোষ আছে, সে জানে না। দোষ তো উভয়েরই থাকতে পারে। পুরুষ কি ফেরেশতা? সে দোষ করতে পারে না? পারে। এই টেন্ডেন্সি এবং নারীদেরকে আপনার অপয়া, তারপরে কুলক্ষণে, তারপরে ব্যাড লাক, এই ধরনের নানা জিনিস এই সাবকন্টিনেন্টে আছে। এবং আনফর্চুনেটলি অনেক মুসলমানরাও এই ধরনের চিন্তাভাবনা দ্বারা কি প্রভাবিত। এমন কথাও শোনা যায় যে ধরেন এক নারীর সন্তান হয় না, এক নারীর সন্তান হয় না, এটা কার ইচ্ছা? আল্লাহ তাআলার ইচ্ছা। অনেক মানুষ মনে করে ঘর থেকে বের হয়ে কোথাও যাচ্ছে, যদি ওই নারী যদি তার চোখের সামনে পড়ে তাহলে সে মনে করে তার যাত্রাটা খারাপ হবে। আছে না এই সবার ধারণা? অত্যন্ত কুধারণা। এই ধরনের থার্ড ক্লাস আন্ডারস্ট্যান্ডিং এর সাথে নারীদেরকে ইনফেরিয়র মনে করার সাথে ইসলামের দূরতম কোনো কি নাই, সম্পর্ক নেই, দূরতম কোনো সম্পর্ক নেই। এই জিনিস আমাদেরকে স্পষ্ট করতে হবে। অনেক বিষয়, যে বিষয়গুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, হয়তো সম্পর্ক আছে অন্য কোনো আপনার পৌত্তলিক ধর্মের, কিন্তু যেহেতু সেটা ধর্মের সাথে সম্পৃক্ত, ওটাকে এনে অনেক সময় ইসলামের উপরেও কি করে দেওয়া হয়, লাগিয়ে দেওয়া হয় ভুলভাবে। এগুলো থেকে আমাদেরকে বের হতে হবে। নারী এবং পুরুষের ভিতরে যে শ্রেষ্ঠত্বের যে ব্যাপারটা, এটা খেয়াল রাখেন। শ্রেষ্ঠত্বের যে ব্যাপারটা, এই ব্যাপারটা মূলত দায়িত্ব কেন্দ্রিক এবং জাস্ট চেইন অফ কমান্ড। দায়িত্ব কেন্দ্রিক এবং চেইন অফ কমান্ড কেন্দ্রিক, এটা সত্তা কেন্দ্রিক না। অর্থাৎ সত্তাগতভাবে প্রত্যেক নারী প্রত্যেক পুরুষের চেয়ে নিচু এবং প্রত্যেক পুরুষ প্রত্যেক নারীর চেয়ে শ্রেষ্ঠতর, এরকম না ব্যাপারটা। বুঝতে পেরেছেন? এই যে চেইন অফ কমান্ডের ব্যাপারটা, এটা কি? এটা পৃথিবীতে আপনি একটা কোম্পানি চালান, আপনার একটা কোম্পানি চালান, আপনার একটা কোম্পানি চালালে কি সবাইকে একই পজিশনে রাখলে কি আপনি কোম্পানি চালাতে পারবেন? পারবেন না। তো এই সৃষ্টি জগতের ভিতরে মানুষের ভিতরে দুইটা শ্রেণী, নারী এবং পুরুষ। এটা আল্লাহ তাআলার মেকানিজম, যে আল্লাহ তাআলা চেয়েছেন যে নারীরা পুরুষদের অধীনস্থ থাকবে এবং তারা তাদের টেক কেয়ার করবে পুরুষরা। এই জন্য এই প্রয়োজনের প্রেক্ষিতে তাদেরকে যেভাবে সৃষ্টি করা দরকার আল্লাহ তাদেরকে সেইভাবে সৃষ্টি করেছেন, এবং পুরুষ যে নারীদের টেক কেয়ার করবে, দায়িত্ব পালন করবে, সেজন্য পুরুষদেরকে যেভাবে সৃষ্টি করা দরকার আল্লাহ তাআলা সেভাবে সৃষ্টি করেছেন। এইটা উভয়ের প্রতি কি একটা রহমত। না হলে চেইন অফ কমান্ড এটা কখনো কি করতো না, কাজ করতো না। দায়িত্বগুলো কি? আল্লাহ তাআলা বলছেন যে আরিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীরা পুরুষের উপরে দায়িত্বশীল, ক্ষমতাবান। কিসের ভিত্তিতে? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এক যে আল্লাহ তাআলা তাদের পরস্পরকে পরস্পরের উপরে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং পুরুষরা তাদের সম্পদ ব্যয় করে নারীদের কি করার জন্য, টেক কেয়ার করার জন্য। অথচ আমাদের বর্তমান সমাজে আমরা দেখি কি প্রচুর পরিমাণে নারীদেরকে কাজ করতে বাহিরে গিয়ে এমন একটা সমাজ তৈরি করা হয়েছে, নারীদেরকে বাইরে গিয়ে কাজ করতে নানাভাবে বাধ্য করা হয় এবং এটাকে প্রশংসিত করা হয়, এবং এটা রাষ্ট্রীয় পরিসরে জিডিপিতে যোগ করার জন্য নানা মেকানিজম দেওয়া হয়। নারীরা উন্নত হয়ে গিয়েছে, এই করছে সেই করছে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো যে মূলত নারীকে আপনি যখন বাইরে পাঠিয়েছেন কাজের জন্য, তাকে বাধ্য করেছেন ঘর ছাড়তে, এটা তার উপর কোনো ইহসান করেননি, তার উপরে কোনো দয়া করেননি, বরং তার উপরে নির্যাতন করেছেন। কি করেছেন? নির্যাতন করেছেন। একজন নারীর সর্বাবস্থায় সিকিউর। জন্মের পরে তার বাবা যদি না থাকে, ভাই যদি না থাকে, চাচা গার্ডিয়ান যারা থাকবে সে, বিয়ের পরে তার হাজবেন্ড, যদি হাজবেন্ড থেকে ডিভোর্স হয়ে যায় তাহলে আবার তার গার্ডিয়ান,
যদি কেউ না থাকে, রাষ্ট্র তার টেক কেয়ার করতে বাধ্য। কোনো নারীকে রাস্তায় পাঠিয়ে তাকে ওই সেই মাটির যে ঝুড়ি বহন করার মতো ইসলাম কখনো প্রমোট করে না। অথচ আমরা দেখবেন শ্রমিক দিবসে কি জীর্ণ শীর্ণ, এটা কত বড় জুলুম নির্যাতন যে একজন নারী তার কোনো মতে কাপড় গায়ে তার মাথার উপর একটা মাটির ঝুড়ি দিয়ে এই ছবিটা দিয়ে দেখায় শ্রমিক দিবসে নারীরা এগিয়ে যাচ্ছে। এইটা নারীদের উপরে নির্যাতনকে বানানো হয়েছে তাদেরকে সম্মান দেওয়ার চিহ্ন। তো এখন আমরা যদি চিন্তা করে দেখি তাহলে আমরা কি দেখতে পাই, যে দেখুন মূলত এই শ্রেষ্ঠত্বের ব্যাপারটা ডিফল্ট না যে প্রত্যেক পুরুষ প্রত্যেক নারীর চেয়ে উন্নত এবং প্রত্যেক পুরুষ প্রত্যেক নারীর চেয়ে শ্রেষ্ঠ, বিষয়টা এটা নয়। শ্রেষ্ঠত্বের যে ব্যাপার এটা নির্ভর করে তাকওয়ার সাথে। এটা আল্লাহ তাআলা বলেছেন কি, ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হলো কে? হাজবেন্ড নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে, উত্তম কে? হাজবেন্ড পর্দা করে না, স্ত্রী পর্দা করে, উত্তম কে? হাজবেন্ড বিড়ি খায়, স্ত্রী পান খায় না, উত্তম কে? স্ত্রী। হাজবেন্ড ভাগাবান, স্ত্রী তার সংসার আদি সুন্দর করে দেখে রাখে, উত্তম কে? কেন? ও তো পুরুষ মানুষ, ও উত্তম না? তাহলে কি হলো? মূলত তার যে উত্তম অনুত্তমের যে ব্যাপার সেটা মূলত তার তাকওয়া এবং তার কর্মের সাথে সম্পৃক্ত। এটা তার সৃষ্টিগত সত্তার সাথে কিনা, সৃষ্টিগত সত্তার সাথে যে সম্পৃক্ততা, এটা হলো চেইন অফ কমান্ড। অর্থাৎ সংসারে হাজবেন্ড হলো দায়িত্বশীল, নারী তার অধীনস্থ। একটা অফিসে বসের চেয়ে তার ম্যানেজার মানুষ হিসাবে ভালো হতে পারে না? পারে। ঠিক এরকম ব্যাপারটা যে পুরুষের যে শ্রেষ্ঠত্ব, আপনারা এরকম একটা ব্যাপার মাথায় রেখে ঘুরেন, আমরা হলাম উন্নত মমশির, ঠিক আছে, এবং নারীরা হলো সেকেন্ড ক্লাস সিটিজেন, তারা তাদের চেয়ে আমরা যা বলবো চাই তারা শুনতে বাধ্য, অর্ডার করলে শুনতে বাধ্য, মানতে বাধ্য। আমি তার মানে আপনারা আমাদের অনেক সময় এরকম দেখা যায় যে স্ত্রীদেরকে আপনার দিনে 5 বার স্মরণ করে দেওয়া হয়, তুই কিন্তু আমার কথা শুনতে বাধ্য। এরকম টেন্ডেন্সি আছে না? খুবই নিকৃষ্ট ধরনের আপনার কি প্রবণতা। একজন অধীনস্থ যিনি, তখনই তো আপনি সত্যিকারে ভালো শাসক হলেন যখন আপনার অধীনস্থরা আপনাকে ভালোবেসে আনুগত্য করে, ঠিক না? নাকি আপনি প্রত্যেক দিন উঠতে বসতে মনে করায় দেবেন, এই শোন আমি তোর ভরণ পোষণ দেই, আমি তোর খাবার দিই, আমি তোকে ঘরে রাখি, আমি তোকে এইটা দেই, আমি তোকে ওইটা, আমার কথা শুনতে কিন্তু তোর বাধ্য, না হলে কিন্তু তোর জাহান্নাম আছে কপালে। জাহান্নামের ভয় দেখায় যদি কেবল আপনাকে আনুগত্য করাইতে হয় তাহলে তো সমস্যা না? এটা মনে রাখতে হবে। দেখেন নারীদের ব্যাপারে পুরুষদের ওয়েস্টার্ন যে প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডার মূল জিনিসটা কি? মূল জিনিসটা হলো তারা মূলত সমতার ট্যাবলেট মানুষের মাথার ভিতরে ঢোকাইছে। কিসের ট্যাবলেট? সমতা। মূল যে জিনিসটা মানুষের মাথায় ঢুকিয়েছে সেটা হলো সমতা। আপনি যদি কোনো একটা অফিসে গিয়ে কোনো একটা ম্যানেজারের মাথায় এই কথা ঢুকান যে দেখো তুমি আর তোমার বস সমান, তাহলে ওর কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে। আরে এই লোক যদি আমাকে আমার বসের সমান করে দেয় তাহলে তো আমি অনেক উন্নত হয়ে গেলাম। এইটা কি আসলে একটা পরিবেশকে ভালো করে নাকি কেওয়াস তৈরি করে? নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে তাদেরকে শারীরিকভাবে দুর্বল করেছেন এবং বুদ্ধিগত দিক থেকে তাদেরকে তুলনামূলক একটু কম দিয়েছেন, যেন তারা পুরুষের আনুগত্যটা কি করে, মেনে নেয়। এই যে অবস্থানটা, এটা একটা বাস্তবতা, এটা হলো আপনার একেবারে ফিজিওলজিক্যাল, একটা মানে শারীরিক ব্যাপার, তাই না? তো সেই জায়গা থেকে তাদেরকে তারা যখন এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং দেয়, নাই সমাজে সবাই এক মর্যাদা পাবে, এই ধরনের কথা শুনতে ভাল লাগে না? এই ধরনের কথা শুনতে ভাল লাগে বিধায় এই নোংরা কথাগুলো, মানে আপনার অবাস্তব কথাগুলো দিয়ে দেখবেন ওয়েস্টার্ন বল ইনক্লুসিভ সোসাইটি, সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে, শুনতে খুব ভালো লাগলো না? মূলত সে সমকামিতাকে ইনক্লুড করবে এই কথার দ্বারা। সো ওয়েস্টার্ন এরকম অনেক সুন্দর সুন্দর কথা দ্বারা আমাদের কমিউনিটির, আমাদের
আমাদের মানে মুসলিমদের মাথা নষ্ট করে। এর ভিতরে একটা শব্দ হলো সমতা। এই সমতা দিয়ে তারা কি করেছে? নারীদের মাথা নষ্ট করেছে। আমাদেরকে আমাদের কাজকর্ম দ্বারা এইটা এস্টাবলিশ করতে হবে, মূলত সমতা নয়। আমরা এখানে দায়িত্বশীল, আমরা হইলাম টেক কেয়ারার, আমরা দায়িত্বশীল এবং আমরা আমাদের দায়িত্ব তাদের যত্ন নেওয়া। সমতা সবসময় মানে এটাকে বলা আপনার ইকুয়ালিটি অলওয়েজ ব্রিংস রাইভালরি, মানে হলো সমতা সবসময় কিন্তু প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আসে। সমতা সবসময় কি নিয়ে আসে? একটা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আসে। যখনই একজন মানুষ একজনের অধীনস্থ হয়, উপরে নিচে হয়, তখন দুইটা জিনিস ঘটে। যে উপরে থাকে সে তখন তার প্রতি একটা দায়বোধ অনুভব করে না, যে এ আমার অধীনে, তাকে টেক কেয়ার করা, তাকে লুক আফটার করা, তার যত্ন নেওয়া, তার নিরাপত্তা নিশ্চিত করা, এটা আমার দায়িত্ব। আর যখনই সমতা আসে তখন প্রতিদ্বন্দ্বিতা আসে। সো আল্লাহ রাব্বুল আলামিন যে ন্যাচারাল যে ইকোসিস্টেমটা দিয়েছেন আমাদের মানুষ সমাজের মধ্যে, যেখানে পুরুষরা নারীদের যত্ন নিবে, তাদের নিরাপত্তা দিবে, তাদের ভরণ পোষণ দিবে, তাদের সুরক্ষা দিবে, তাদেরকে অল দ্য ওয়ে তারা কি করবে? টেক কেয়ার করবে। সেইখান থেকে তাদেরকে সরিয়ে তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থা সৃষ্টি করে, শত্রুতা সৃষ্টি করে সমাজের এই যে মানব সভ্যতার, মানব সমাজের যে ইকুইলিব্রিয়াম মানে আপনার ভারসাম্য, এই ভারসাম্যকে কি করে দেয়? নষ্ট করে দেয়। এই জন্য আমরা যারা মুসলিম, আমরা যারা ইসলাম নিয়ে কাজ করছি, আমাদেরকে আমাদের আখলাক, আমাদের চরিত্র এবং জনপরিসরে আমাদের আচার আচরণের দ্বারা আমাদেরকে এই জিনিস এস্টাবলিশ করতে হবে সোসাইটিতে যে ইসলাম হলো নারীর সুরক্ষা দেয়, ইসলাম নারীর রক্ষা কবচ, এবং মুসলমানরা যদি এই সমাজে কর্তৃত্বে থাকে তাহলে নারী অধিক সুরক্ষা লাভ করবে। এইটা আমাদের চালচলনের মধ্য দিয়ে, আমাদের আচার আচরণের মধ্য দিয়ে, আমাদের কাজকর্মের মধ্য দিয়ে আপনাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। আপনারা জানেন বনু কাইনুকার যুদ্ধে একজন নারীর সম্মান হানি করেছিল ইহুদিরা, একজন নারীর সম্মান হানি করেছিল ইহুদিরা। গোটা গোত্রকে মদিনা থেকে কি করা হয়েছে? উৎখাত করা হয়েছিল। আপনারা জানেন খলিফা মুতাসিমের সময় একজন নারী আহ্বান করেছিল, ওয়া মুতাসিমা। খলিফা মুতাসিম 17,000 ঘোড়ার এক বাহিনী প্রস্তুত করেছিল তাকে মুক্ত করার জন্য। এটা কাদের ইতিহাস? আমাদের ইতিহাস। এটা কাদের ইতিহাস? আমাদের ইতিহাস। সো আমরা যদি এইটা মনে করি যে এটা আমাদের ইতিহাস, তাহলে এই সমাজেও নারীদের মধ্যে আপনার এই আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে যে আমরা যদি মুক্তি চাই, আমরা যদি সুস্থ সুন্দর জীবনধারা চাই, তাহলে তার জন্য আমাদের ইসলাম দরকার। অনেক লম্বা আলোচনা ছিল আমাদের এখানে, জানি আমরা সিস্টেম লস হয়েছে নানা কারণে, অনেক রাত হয়ে গেছে। আমি অল্প কয়টা জনপরিসরে আপনারা কি কি করবেন, একেবারে ভেরি সিম্পল, মানে বড় আলোচনাগুলোর দিকে যাব না। জনপরিসরে নারীদের জন্য আপনারা পর্দার ব্যবস্থা নিশ্চিত করতে চেষ্টা করবেন। এক, যে কোনো অফিস আদালতে আপনারা যখন যাবেন তখন অনেক নারীরা সেখানে যদি এসে থাকে, ধরেন আপনি ব্যাংকে গিয়েছেন, ব্যাংকে গেলে যদি আপনি দেখেন আপনি একটা সিরিয়াল ধরেছেন লাইনে, তখন একজন নারীও আছে লাইনে, একই লাইনে, তাহলে আপনি চেষ্টা করবেন তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য। কারণ আপনি জানেন না, হয়তো তিনি তার ঘরে তার বাচ্চাকে রেখে এসেছে, বাচ্চা হয়তো কান্না করছে মায়ের জন্য, আপনার জন্য বাচ্চা ঘরে কান্না করছে না। এই অগ্রাধিকারটা দিবেন, নাকি বলবেন লাইনে দাঁড়ায় বেটি মানুষ ব্যাংকে আসছে কি জন্য, যান পিছিয়ে যান, ঘরে কাজ নাই ব্যাংকে আসছে কি জন্য? রাইট না। কেন রাইট না? আপনি জানেন না, হয়তো তার একটা চেক ছিল, যে চেকটা ভাঙানোর জন্য কোনো পুরুষ মানুষ হয়তো তার ছিল না, তার টাকাটা আজকের দরকার, প্রয়োজন হতেই পারে, নাকি হতে পারে না? হতে পারে। সুতরাং আপনারা এই যে জনপরিসরে যে কোনো অফিস আদালতে তাদেরকে অগ্রাধিকার দিবেন। রাস্তাঘাটে কোনো দুশ্চরিত্র মানুষরা যদি তাদের কোনো নিরাপত্তাহানি ঘটানোর চেষ্টা করে, অলওয়েজ বি ফার্স্ট টু প্রটেক্ট আওয়ার উইমেন। সবসময় সামনে এগিয়ে যাবেন আমাদের নারীদের কি করার জন্য? সুরক্ষা দেওয়ার জন্য। পাবলিক ট্রান্সপোর্টে আপনারা অবশ্যই
নারীদেরকে অগ্রাধিকার দিয়ে তাদের জন্য সিট ছেড়ে দিবেন। আজকাল একটা কথা শোনা যায় প্রায় যে নারীরা সমান অধিকার করে থাকুক, তার সমান অধিকার নিয়ে, সে দেরিতে আসছে দাঁড়ায় থাকুক, আমি বসে থাকবো। শোনা যায় কিনা এই কথা? দিস পিপল আর কাওয়ার্ড। এরা কাপুরুষ। এরা কি পুরুষ? কাপুরুষ। একজন মুসলমান সে অবশ্যই একজন নারীকে তার প্রাধান্য দিবে, এই জন্য যে সে কেবল নারী। এই নারী হিসেবে তার প্রাধান্য পাওয়ার জন্য তার বোরকা পরিহিতা হতে হবে এমন কোনো কথা নেই। খেয়াল রাখেন, আপনি মনে করতে পারেন যে একটা মেয়ে, সে হয়তো নর্মাল ড্রেস আপে পড়া, আপনি বলবেন ও তো পর্দা করে না, তাকে কেন সিট ছাড়বো? ন, সে হতে পারে জিন্স শার্ট পরা, আপনি মনে করতে পারেন ওই বেটি তো বেটা মানুষের মতো পুরুষ পরে আপনার ড্রেস পরে রাস্তায় আসছে, তারে কেন সিট ছাড়বো? ন, আপনি তাকে যে সিট ছাড়বেন এটা তার ড্রেসের কারণে নয়, তার পর্দার কারণে নয়, তার পোশাকের কারণে নয়, নারী হিসেবে আপনি তার জন্য সিট ছাড়বেন। বুঝতে পেরেছেন? অন্য কোনো কারণে নয়। সে ইভেন বিধর্মী হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বিধর্মী হোক, যাই হোক না কেন, আপনি তাকে যে রেসপেক্টটা দিবেন, আপনি তাকে যে প্রায়োরিটি দিবেন, ইট ইজ নট বিকজ অফ হার স্ট্রেংথ, তার সুপিরিয়রিটির কারণে নয়, আপনি তাকে দিবেন তার উইকনেসের কারণে। শি ইজ আ লেডি অ্যান্ড শি ইজ উইক দেন ইউ। উনি অনেক সময় দাঁড়িয়ে থাকতে নারী হিসেবে দুর্বল, তার কষ্ট হতে পারে, এই জন্য আপনি তাকে কি দিবেন? প্রাধান্য দিবেন। আমাদের সমাজে এই মানসিকতা তৈরি হয়েছে কিনা যে না, এগুলো আজকাল দেওয়া যাবে না, সমান অধিকার বলে, এরকম কথাবার্তা বলে না? এইটা কখনো করবেন না। আরেকটা বিষয়, আমরা সমাজে যে কথা আগে বলেছিলাম যে অনেক সময় দেখা যায় খুব সহজে নারীদের উপরে অপবাদ দেওয়া হয়। যে কোনো একটা স্বামী স্ত্রীর ভিতরে গ্যাঞ্জাম ফাসাদ হলে বা ডিভোর্স হলে কোনো কিছু নারীকে দোষারোপ করে দেওয়া হয়, তার চরিত্র নিয়ে কি করা হয়? কথা বলা হয়। দেখুন, কোরআনুল কারিমে যখন কোনো কমন বিধিবিধান অবতীর্ণ হয়, সাধারণত পুরুষদেরকে সম্বোধন করে বিধানটা বর্ণনা করা হয়, কিংবা সাধারণ সম্বোধনকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কিন্তু এই হুকুমের ভেতরে নারীরা কিন্তু অন্তর্ভুক্ত, তাই না? জেনারেলি কে হুকুমের ভেতরে নারীরা অন্তর্ভুক্ত। একটা হুকুম, যে হুকুমটা আল্লাহ তাআলা নারীদেরকে উল্লেখ করে বর্ণনা করেছেন, কিন্তু সেটার ভিতরে পুরুষরা অন্তর্ভুক্ত। সেটা কি? ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুম মুহিন। যে সতী নারীকে যদি কেউ আপনার অপবাদ দেয়, আল্লাহ তাআলা বলছেন তারা দুনিয়া এবং আখিরাতে তাদের উপরে লানত দেওয়া হয়েছে। এবং আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা জাউ লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা, যদি কোনো নারীকে কেউ অপবাদ দেয় তাহলে কয়জন সাক্ষী আনতে হবে? 4 জন। ফাইদ লাম ইয়াতু বিশুহাদা, যদি সে সাক্ষী না আনে, ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, তাহলে সে আল্লাহর কাছে মিথ্যাবাদী। কার কাছে মিথ্যাবাদী? আল্লাহ তাআলার কাছে মিথ্যাবাদী। ধরেন একজন মানুষ একজন নারীর উপর অপবাদ দিয়েছে যে সে জিনা করেছে, এবং সে 3 জন সাক্ষী আনছে, তাহলে কি সত্যবাদী? আরেকজন যদি না আনতে পারে, জানেন কি হবে? ধরেন একজন নারীর উপরে একজন মানুষ মিথ্যা অপবাদ দিয়েছে, সে 3 জন চাক্ষুষ সাক্ষী এনেছে যে তারা দেখেছে তাকে ব্যভিচাররত অবস্থায়, তাহলে কি হবে? 4র্থ জন সাক্ষী যদি আনতে না পারে, তাহলে এই 3 জনের উপরে 80 দোররা মারা হবে এবং এটা মিথ্যা হিসেবে সাব্যস্ত হবে। এই জন্য এই ব্যাপারটা, নারীর চরিত্রের যে ব্যাপারটা, এটা আল্লাহ তাআলা বলছেন তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, যে আল্লাহর কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অথচ তোমরা সেটাকে হালকা মনে করছো। এই জন্য আমরা অনেক সময় দেখি আমাদের কমিউনিটিতে, ফেসবুকে কোনো একজন বেপর্দা নারীর কমেন্টে গিয়ে তাকে বয়কার, শয় বয় আকার, এরকম নোংরা কথা বলে আসে। বলে কি বলে না? এটা অত্যন্ত কুরুচিপূর্ণ, অত্যন্ত নোংরা কাজ, নোংরা কথাবার্তা। একজন নারী, সে বেপর্দা হোক, যেভাবেই থাকুক না কেন, আপনি তাকে গিয়ে কুরুচিপূর্ণ কথা বলতে
পারেন না, তাহলে তিনি বেপর্দা থাকা অবস্থায় যে একটা খারাপ কাজ করেছেন, আপনার এই কুরুচিপূর্ণ মন্তব্য তার চেয়েও নিকৃষ্টতর এবং জঘন্যতম। সুতরাং আপনারা কেউ কি কখনো ফেসবুকে বা কোথাও কোনো নারীদের বা কারো ছবির নিচে গিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কখনো করবেন? আপনারা কাউকে করতে দিবেন? যদি কেউ করে তাহলে আপনারা জেনে রাখবেন এই ব্যক্তির দ্বারা কখনো ইসলামের কোনো কল্যাণ নাই। এরকম কুরুচিপূর্ণ কাজ যারা করতে পারে তাদের দ্বারা ইসলামের কল্যাণ হবে না। এই ধরনের নোংরা কাজ থেকে আমরা আমাদেরকে হেফাজত করব। নারীদেরকে আপনারা যে সুরক্ষা দেওয়ার যে ব্যাপার, এটা বাইরে থেকে যেমন দিবেন ঘরে থেকেও দিবেন। এটা ব্যাপারটা এমন না যে নারীর অধিকার রক্ষার জন্য আপনি ঘোড়সওয়ার বাহিনী পাঠাবেন কিন্তু তাকে ঘরে আনার পরে আপনি তাকে উত্তম মাধ্যম দেবেন, এরকম না। আপনি বাইরে থেকে যেমন তার সম্মান রক্ষা করবেন, তার ইজ্জত রক্ষা করবেন, তার অধিকার রক্ষা করবেন, ঘরে থেকেও আপনি তার সকল অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। খেয়াল রাখেন, এই নারী ইস্যুকে কেন্দ্র করে আমাদের শত্রুরা আমাদের সমাজের মধ্যে নানা রকম উস্কানি দেয়। এই ব্যাপারে যদি আমরা সঠিক অবস্থান গ্রহণ না করি, বুদ্ধিদীপ্ত অবস্থান গ্রহণ না করি, ইসলাম যেভাবে চায় সেরকম ভাবে সতর্ক থেকে অবস্থান গ্রহণ না করি, তাহলে আমাদের এই অর্ধেকের মতন যে জনসংখ্যা, এই নারীদেরকে তারা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করবে। এবং যদি তারা এইটা ব্যবহার করতে পারে তাহলে এই জমিনে না কোনো জমিনে আপনি ইসলামের বিজয় আনতে পারবেন না। সুতরাং এই যে কুফফারদের চক্রান্ত এবং ষড়যন্ত্র, এটা থেকে বাঁচানোর জন্য এবং নিজেদের বিজয়ের জন্য নারী ইস্যুতে আমরা যেন অত্যন্ত সেন্সিটিভ দৃষ্টিকোণ থেকে আচরণ করি, যৌক্তিক দৃষ্টিকোণ থেকে আচরণ করি, বুদ্ধিদীপ্ত এবং আল্লাহ তাআলার কাছে উত্তম যে আচরণ, সে আচরণটা যেন আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।